आज आमी चले एसेछि कुमड़ो पातार एकटा दुर्दान्त रेसिपि निये। कुमड़ो पातार मध्य आलू और नारकेलेर पुर भरा एक रेसिपि। सकल बंधुके जानाई केयार रेसिपि बक्से स्वागत। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে কিছু কুমড়ো পাতা নিয়েছি, একদম টাটকা গাছের সবুজ নরম পাতা। কিছু বড় পাতা নিয়েছি আর কিছু ছোট পাতা নিয়েছি। চলো প্রথমে এই পাতাগুলোকে আমি একটু ভাপিয়ে নেব, যাতে কুমড়ো পাতার মধ্যে পুর দিয়ে মুড়তে কোনো অসুবিধা না হয়। তাই আমি 2-3 মিনিটের জন্য ফুটন্ত গরম জলে দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। আর এই দেখো একদম কিন্তু আমার কুমড়ো পাতাগুলো ভাপানো হয়ে গেছে। এরপর এটা জল ঝরিয়ে নেব। কুমড়ো পাতাগুলো জল ঝরতে দিয়েছি আর ততক্ষণ আমি পুরটা তৈরি করে নিই। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর তাতে দিলাম 5 ফোড়ন 1 চামচ আর দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। 5 ফোড়ন আর আদা বাটাটা ভালো করে কিন্তু ভেজে নিলাম। তারপর এই যে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে দিয়ে দিচ্ছি। আলুটা আমি আদার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে অ্যাড করে দেব 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে ঝালটা যে যেমন খাবে তেমন অ্যাড করে দেবে। তারপর দিচ্ছি নারকেল কোড়া। এখানে আমি 3 চামচের মতো নারকেল কোড়া ব্যবহার করছি। এরপর সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আর বিশেষ কিছু মশলা লাগবে না, এই কয়েকটা মশলা দিয়ে কিন্তু আলুর স্বাদটা দারুণ হবে। আর হ্যাঁ, এতে কিন্তু শেষে একটু দিতে হবে কসুরি মেথি। অবশ্যই এই মেথিটা দিতে হবে। যদি মেথি না থাকে তাহলে এখানে ধনেপাতার কুচিও দিয়ে দেওয়া যাবে, তবে মেথিটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। এই যে এইভাবে নেড়ে ছেড়ে আমি পুরটা একদম রেডি করে নিয়েছি। আর এদিকে আমি ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল, এটাকে ভালো করে পেস্ট করে নিই। এই দেখো মুসুর ডালটা আমি পেস্ট করে নিয়েছি আর এটাকে একটু ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ওই মিক্সি ধোয়া একটু জল অ্যাড করে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব আতপ চালের গুঁড়ো। এখানে খুব বেশি লাগবে না, আমি মুসুর ডাল যতটা নিয়েছি তার অর্ধেক পরিমাণ আতপ চাল দেব। এখানে প্রায় 4-5 চামচের মতো দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম আদা বাটা, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এরপর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে তারপরে লাস্টে দিচ্ছি একটু বেকিং পাউডার। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে কিন্তু ফাটিয়ে আমি একটা ব্যাটার করে নিয়েছি। আর এই দেখো খুব পাতলাও নয় খুব ঘনও নয়, এইভাবে আমি ব্যাটার করে নিয়েছি। এরপর যে পাতাগুলো জল ঝরতে দিয়েছিলাম সেই পাতার মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি। এইভাবে পাতা বিছিয়ে তার মধ্যে আলু মাখাটা দিয়ে তারপরে আমি আমার পছন্দ মতো ভাবে মুড়ে নিলাম। আর এখানে তোমরা যে যার মতো করে শেপ দিয়ে দিতে পারো। আর এই দেখো পাতাটা কিন্তু ভাপিয়ে নেওয়ার ফলে পাতাটা ভেঙে যাচ্ছে না। এইভাবে আমি প্রত্যেকটা পাতার মধ্যেই কিন্তু পুরটা ভরে নেব। সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটি ফলো করে পাশে থেকো। এই দেখো সব মোড়া হয়ে গেছে। এরপর আমি এক একটাকে নিয়ে ওইভাবে ওই ডালের যে ব্যাটার করেছিলাম তার মধ্যে ভালো করে এপিট ওপিট ডুবিয়ে নিলাম, নিয়ে এই সাদা তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এখানে যদি তোমরা চাও তো এমনি তাওয়াতে দিয়েও কিন্তু অল্প তেলে ভেজে নিতে পারো। আমি একদম ছাঁকা তেলে এপিট ওপিট করে সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি। একদমই কিন্তু আমার রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কুমড়ো পাতার মধ্যে পুর দেয়া একটা মুখরোচক রেসিপি। এটা বা গরম ভাতের সঙ্গে ডাল দিয়েও খেতে ভালো লাগে, বা মুড়ি দিয়ে বা এমনি সস দিয়েও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য জানাই সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।